ব্যবহার, আরো সুন্দর পরিচালন কমিটির কারবার, অধ্যকার দরবার, কবিগানের দরবার। আমার বিপক্ষে রয়েছে পাল্লাদার, নয়কো আমার পাল্লাদার, এ আমার গেল্লাদার। পেয়ে ভালো দরবার যা করে গেল কারবার, যা বোঝা গেল ভাগ্যের ব্যবহার। এর মতো ভাগ্যকে বলবো আর এর মতো ভাগ্যকে ঝাঁটা মারা দরকার। মাননীয় হ্যালো 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 ফিডব্যাক চলে গেল। হ্যালো 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 মাননীয় বরণীয় পূজনীয় সদ্য শ্রোতা, আপনারা শুনেছেন হতচ্ছাড়া ভাগ্য বিধাতার মুখের কথা। বলেছে যাতা শুনে ওর কথা ধরেছে আমার মাথা, পেয়েছে বড় ব্যথা। যাহা বলে গেল কথা যদি শুনতে চান শ্রোতা, হতচ্ছাড়া বলেছে শীতের রাতে ভিজিয়ে রাখতে গায়ে দেওয়ার ব্যথা। কেউ কি করেছে তা না করবে। অধ্যকার কবিগানে আপনাদের সন্নিধানে কথোপকথনের মাধ্যমে 3টি জিজ্ঞাসা করেছিলাম এখানে, কিন্তু আমি যেটা জিজ্ঞাসা করব সেটা বলবে কেন? আমি জিজ্ঞাসা করে গেলাম কি, কথায় কথায় করে চালাকি পান্তা ভাতে ঢেলে গেল ঘি। আপনারাই বলুন তো মশাই, পান্তা ভাতে কি লাগে কি? ওরে যত করবি চালাকি পরে বুঝবি তার চালাকি। আমার জিজ্ঞাসা ছিল কি, কি বলেছিলাম? কর্ম চোখে দেখা যায়, ভাগ্য তুমি বস্তুটা কেমন। শব্দ আছে বস্তু নাই, এটাকে ঘোড়ার ডিম কয়। মুখে বলে কানে শোনা যায়, ঘোড়ার ডিম কি কোনোদিন পাওয়া যায়? তাহলে ভাগ্য ভাগ্য সবাই কয়, ভাগ্যকে কি অস্তিত্ব বা চোখে দেখা যায়? আমার জিজ্ঞাসা ছিল ভাগ্য দেখতে কেমন? যাহার অস্তিত্ব নয়, যাহা প্রমাণিত নয়, তাকে নিয়ে কি করে করা যায় বড়াই? আমার ওইটা জিজ্ঞাসা ছিল, দেখতে কেমন, আকার কেমন, তুমি থাকো কোথায়, ভাগ্য কোথায় থাকে? মা কালীর মন্দিরে মা কালী পুজো হলো, গানের স্টেজে গান হচ্ছে, আপনাদের সবাই আপনারা বসে আছেন, মঞ্চে বসে আছে। ভাগ্য বিধাতা কোন মঞ্চে আছে? ওর স্থান কোথায়, আশ্রয় কোথায়? ওইখানে আছে দুর্গা মন্দির, তার পাশে আছে বাবা ধর্মনাথের মন্দির। ভাগ্য মন্দির কই? বিশ্ব পৃথিবীখানা খুঁজে আসুন, ভারতবর্ষ তীর্থ করে আসুন, ভাগ্যের মন্দির কোথাও যদি দেখে থাকেন একবার হাত তোলেন যে হ্যাঁ ভাগ্য মন্দির দেখে এলাম। গয়া, কাশী, মক্কা, মদিনা, মিথুরা সবই তো ঘুরে এলেন, ভাগ্য মন্দির দেখেছেন? ভাগ্য মন্দির যদি দেখে থাকেন হাত তুলুন। তীর্থ তো করে এলেন, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতের চতুর্সীমানা প্রদক্ষিণ করে চলে এলেন, ভাগ্য মন্দির দেখতে পেলেন না। তাহলে ইহা দ্বারা প্রমাণিত হয় ভাগ্য ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ভাগ্য বলে কিছু হয় না। যাহা কর্ম করিব কর্মের দ্বারাই ফল পাবো। আপনি গাছ লাগাবেন, বেগুন গাছ লাগিয়েছেন, যত্ন করবেন, ওষুধ দেবেন, বেগুন ধরবে, খাবেন বা বাজারে বিক্রি করবেন। গাছ লাগাবেন, ফল পাবেন। তাহলে কর্ম করেছি, বৃক্ষরোপণ করেছি, ফল আরোহণ করছি। তাহলে কর্ম করেছি বলে ফল পাচ্ছি, ওই ফলটাকে ভাগ্য বলে না। কর্মের ফল হচ্ছে আলাদা, আর ভাগ্য জিনিসটা হচ্ছে আলাদা। তাহলে এতক্ষণ বলে গেল ওই হরিশ্চন্দ্রের কথা, ওই পাণ্ডবের কথা, ওই রামায়ণের কথা, ওগুলো কি ভাগ্যের কথা বটে? এগুলো ভাগ্য বটে? বলছে কংসের কারাগারে জয়মকি উদরে জন্মিল ভগবান, হরে কৃষ্ণ হরে। আচ্ছা, তা ওই তোর কৃষ্ণ যখন জন্ম নিল, বসুদেবের বাবা যদি কর্ম না করত, কৃষ্ণ যখন জন্ম হয়ে পড়ে গেল, বসুদেবের বাবা কি কর্ম করলো? ওই মাথায় করে সেই যমুনা পার হলো, তাও বসুদেব যমুনা পার হইতে পারছে না। যদি যমুনা পার হয়ে নন্দ ঘোষের ঘরে না যায়, কংস এক আছাড়ে মেরে দেবে। তাই ভগবানের বাবা কৃষ্ণকে মাথায় করে যমুনার ধারে গেল। কৃষ্ণ তখন যোগমায়াকে ডাকলো, ওই যে যোগমায়া এসো, আমার বাবাকে তুমি উদ্ধার করো।
স্বয়ং দুর্গা শিগালে রূপ ধরে গেল, যমুনা পার হইলো, বসুদেব মাথায় করে জলে পার হয়ে গেল, নন্দ ঘোষের ঘরে রেখে এলো। এই যে বসুদেব কৃষ্ণকে মাথায় করলো, যমুনা পার হইলো, নন্দ ঘোষের ঘরে রেখে এলো, এইটাকে কি বলা হয়? কর্ম। কর্ম। হ্যাঁ, কর্ম যদি না করতো, ওই যে বলছে না, কংসের কারাগার দৈব কি উদরে জনমিল ভগবান। বসুদেব যদি কর্ম না করত, ভগবানের হারাইত প্রাণ। হত ছাড়া কথা, কোথাকার কি গান শুনেছে? ওই কীর্তনের ভজনগুলো কবি গানে গাইতে এসেছে। চুপ! কীর্তন কীর্তন, কবি কবি, যাহা কবি তাহাই কবি। কীর্তন আলাদা, কবি আলাদা। কেন তোরা ওই কীর্তনের ছবি তুলতে যাবে? কর্ম করেছে বলে কৃষ্ণ এখন প্রাণে বেঁচে ছিল। কর্ম যদি না করতো, এক গাছের বংশ আচার দিয়ে মেরে দিত। ওই হরে কৃষ্ণ হরে রাম তো প্রয়োগ করে দিত। তাহলে কৃষ্ণ বেঁচে আছে একমাত্র কর্মের দ্বারা। খবরদার যা জানবি না তা বলার চেষ্টা করবে। আমি কর্ম করতে পারি, তোকে মারতেও পারি, এক থাপড়ে মেরে দেব। হ্যাঁ, বলছে ও আবার নিজেই বলছে কর্ম। কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিল, কংসের বাবা বসুদেব কি কর্ম করিল? ওরে মাথায় করে নন্দ ঘোষের ঘরে রেখে এলো। বলেনি? বলেনি? নিজেই বলছে। ওরে কৃষ্ণ যখন জন্ম নিল, কৃষ্ণ বাবা বসুদেব কি কর্ম করিল? ওরে মাথায় করে নন্দ ঘোষের ঘরে রেখে এলো। নিজেই বলছে কি কর্ম করিল। এইভাবে কবি গান হয়? হ্যাঁ, দেখি বাতুরের চান নাকি? মুখেই খাবে, মুখেই পায়খানা হবে। ভাগ্যের অভিনয় করছে, আবার কর্মকেও টানছে। ভাগ্য করবে তো ভাগ্য করো, কর্ম টানবে না। আমি কর্ম করছি, আমি ভাগ্যকে ছোবো না। ওই যে দুর্গাদশী সন্তানটাকে নিয়ে জগন্নাথ মন্দির যাচ্ছিল, রাস্তায় সন্তানটাকে ফেলে জগন্নাথের মন্দিরে যখন চলে গেল, তখন স্বয়ং ভগবান বলছে, ভগবান কি কর্ম করলো? ওরে সুন্দরী একটা মেয়ে রূপ ধরলো। ওরে মেয়ে হয়ে ভগবান ছেলেটাকে কোলে করে ওরে মন্দির থেকে দুর্গাদাসী আসছে যখন ফিরে, ভগবান কি করলো? একটা মেয়ে হলো। মেয়ে হয়ে কি কর্ম করলো? ছেলেটাকে কোলে করে আগলে বসেছিল। এটাকে কি বলা হয়? কর্ম করা হলো না ভাগ্য হলো? বলুন। ও যা বলে গেল সব তো কর্মই বলে গেল। ওর ভাগ্যটা জানা নাই। আর জানা নাই যে আগে বললেই হতো। কমিটি বাসা করে গিয়ে ওর সাথে একটু আলোচনা করে পাল্লাটা দিলে পারতেন। ও তো সব কর্মই বলে গেল। ভাগ্য কি হলো? ব্যাপারটা কি জানেন? ও যেমন বলেছে একটু শোনেন। এর কর্মের সাথে ভাগ্যের ফারাকটা কতটুকু জানেন? একটুখানি বলি। আমি বলছি এক, আর ও বলছে আড়া। কথাটা কেমন? ঠসা জামাই যদি শ্বশুর বাড়ি যায়, ওকে এক জিজ্ঞাসা করে, ঠসা আর এক উত্তর দেয়। শ্বশুর বাড়ির লোক হাসাহাসি করে, ঠসা লজ্জায় পুড়ে যায়। বারবার ঠকতে ঠকতে ঠসা জামাই প্রতিজ্ঞা করেছে, আর শ্বশুর বাড়ি যাবো না। 10 বছর গেল না। ঠসার শ্বশুরের বয়স হয়েছে 80, উঠতে বসতে হচ্ছে কুকুর কুকুর কাশি। ওর শ্বশুরের প্রাণটা বলছে 80, মৃত্যু বিছানায় পড়ে আছে। জামাইকে ফোন করছে, বাবা এই আছে এই না, একবার দেখে যাবা। ঠসা চাই না। কি বলবে আর কি বলবো, হাসাহাসি ঠাট্টা গেল। শেষমেশ মৃত্যু বিছানায় পড়ে ওই ঠসার শ্বশুর ঠসার বাবাকে ফোন করছে, ভাই মশাই 10টা নয় 5টা নয়, আমার একটাই জামাই, আমি আছি এই নাই, দয়া করে পাঠিয়ে দেন, মরার আগে জামাইয়ের মুখ দেখে মরে একটু শান্তি পায়। তা ঠসার বাবা ফোন পাওয়ার পর ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, এ ঠসা, তোর শ্বশুর আছে এই নাই, একবার দেখে আয়, যা। তা ঠসা বলছে, যাবো কি গো? এক জিজ্ঞাসা করে আর আগে বলি, আমাকে ঠকিয়ে দেয় শালা শালি, আমি কি ঠকতে যাবো খালি খালি? তা ওর বাবা বলছে, তোকে আজ আর ঠকতে হবে না, প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা। এ তখন সাহস হয়েছে, বলছে মুখস্থ করে যদি হয় তাহলে যাবো। বলছে কাগজ আর কলমে লিখ, 3টে প্রশ্ন 3টে উত্তর শিখ। কাগজ আর কলমে লিখছে। ঠসার বাবা বলছে, কোনো ঘরে যাবি না, যে ঘরে তোর শ্বশুর শুয়ে আছে শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্ন করবি, কি বাবা কেমন আছেন? প্রথম প্রশ্ন, বাবা কেমন আছেন? তোর শ্বশুর উত্তরে বলবে, একটু ভালো আছি। তুই উত্তরে বলবি, বেশ বেশ, শুনে খুশি হলাম, শুনে খুশি হলাম। উত্তর লিখে নিয়েছে, শুনে খুশি হলাম। 2 নম্বর জিজ্ঞাসা করবি,
বাবা কি খাচ্ছেন? তো শ্বশুর বলবে আপেল নাশপাতি বেদানা ভালো ভালো ফলের নাম করবে। তুই উত্তরে বলবি খান খান, ওতে আছে ভিটামিন, ওতে আছে ভিটামিন। উত্তর লিখে নিয়েছে ওতে আছে ভিটামিন। শেষ প্রশ্ন করবি বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? নিশ্চয় বড় সার্জনের নাম করবে। তুই বলবি দেখান দেখান, ওর হাত যশ আছে, ওর হাত যশ আছে। উত্তর লিখে নিয়েছে ওর হাত যশ আছে। তিনটে প্রশ্ন, তিনটে উত্তর করেছে লিখিত, হয়েছে মুখস্থ, একবারে থটস্থ। যদি ভুলে যায় করে রেখেছে পকেটস্থ। আর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তরস্থ। মানে যেতে পারলে হয়, উত্তর দিতে পারলে হয়। কোনো ঘরে না গিয়ে শ্বশুর আছে যে ঘরে শুয়ে, শ্বশুরের মাথার পাশে দাঁড়িয়ে ঠসা প্রথম প্রশ্নটা করছে বাবা কেমন আছে? তা ওর শ্বশুর বলছে আর কেমন থাকবো বাবা, এবার যেতে পারলেই হয়। তার ঠসা বলছে বেশ বেশ, শুনে খুশি হলাম খুশি হলাম খুশি হলাম। শ্বশুর দেখে ব্যাপারটা কি হলো, জামাই এলো এলো, আমার মৃত্যু শুনে খুশি হতে এলো, তাহলে কি তিনতলা বাড়ি ভাগের জন্য এলো? শ্বশুরের মেজাজ একটু চড়িয়ে গেল, কিন্তু একটা জামাই কিছু বলতে পারছে না। জামাই এবার 2 নম্বর প্রশ্ন করছে বাবা কি খাচ্ছেন? শ্বশুর রেগে আছে তো, রেগে বলছে কি আর খাবো, খাচ্ছি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। তার ঠসা বলছে খান খান, ওতে আছে ভিটামিন ভিটামিন ভিটামিন। শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো, জামাই এলো এলো, আমাকে ঠাট্টা করতে এলো, মেজাজ আরো ছুটে গেল। কিন্তু একটা জামাই মুখে বলতে পারছে না কিছু। শেষ প্রশ্ন বাকি আছে। ঠসাবার শেষ প্রশ্ন করছে বাবা আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর রেগে মেগে বলছে কাকে আর দেখাবো, এবার দেখছে জম জম। তার ঠসা বলছে দেখান দেখান, ওর হাত চষ আছে হাত চষ আছে। পাল্লা জানা থাক বা না থাক, কিছু রামায়ণ কিছু মহাভারত আর কীর্তনের কটা ওই কি বলে না ওই মানে এই যে এই যে পুত্র পাড়ে ও দাদারা যায় ওই কিছু ভজন, কিছু ভজন জানা আছে, কিছু রামায়ণ আর কিছু মহাভারত মুখস্থ আছে। পাল্লা জানা হোক ঘটনাটা তাই আমি বলেছিলাম মধ্য সভায়, কর্মহীন হয়ে ভাগ্যকে ধরে কোনোদিন কি বড় হওয়া যায়? আমার প্রশ্ন ছিল কর্মহীন, কর্ম করলাম না জিরো, অথচ ভাগ্য ভাগ্য করলাম, বড় কি হওয়া যাবে? আমার প্রশ্ন ছিল। সেদিকে গেল, কর্মের কিছু কথা বলে গেল। ওরে দাঁড়ে নানা দাঁড়িয়ে নানা, ওরে দাঁড়ে নানা দাঁড়িয়ে নানা, দাঁড়ে নানা দাঁড়ে না, দাঁড়ে না দাঁড়িয়ে নানা, দাঁড়ে না নানা, দাঁড়ে না দাঁড়িয়ে নানা, দাঁড়ে না নানা, দাঁড়ে না দিরি নানা দিরি নানা দিরি না, দাঁড়ে না দিরি নানা দিরি নানা দিরি না, দাঁড়ে না দিরি নানা দাঁড়ে নানা না, দিরি না দিরি নানা দিরি নানা না, দাঁড়ে না দিরি নানা দিরি নানা না, দাঁড়ে না দিরি নানা দিরি নানা না, দাঁড়ি দিরি নানা দাঁড়ি দাঁড়ি না। ওরে 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 সাধে কি আর ভাবলাম সামনে দাও। ওরে সাধে কি আর বোকা বলে তোকে, ওরে ভাগ্য রে ওরে সাধে কি আর বোকা বলে চোখে, ওরে সাধে কি আর বোকা বলে লোকে, ওই ওরে সাধে কি আর বোকা বলে লোকে, ওরে সাধে কি আর বোকা বলে লোকে, ওরে সাধে কি আর পোকা বলে লোকে, ওই ওরে সাধে কি আর পোকা বলে লোকে। সবাই ভালোবাসে বউকে, আমিও ভালোবাসি আমার বউকে। আমার ভালোবাসা পরীক্ষা নেওয়ার জন্য আমার বউ একদিন বলছি কি, বলছে গলায় মালা দেবে, বলে হ্যাঁ, হাতে চুড়ি, বলে হ্যাঁ, পায়ে নুপুর, বলে হ্যাঁ, বলছে নাকের নলক, বলে ওইটা না, বাংলা 5-এর মতো হয়ে গেল বড় মুখখানা। বলছে গলায় মালা দেবে, হাতে চুড়ি দেবে, পায়ে নুপুর দেবে, নাকে নলক কেন দেবে না? মানে শোনো, সব মেয়ে যদি নাকে নলক পরে, নাকে নলক করলে যে ঝলক মারবে এটা কোনো কথা না। বলছে কি বলছো? আরে সব মেয়ে যদি নাকে নলক পরে, সব মেয়েকে যেই ঝলক দেবে তা কোনো কথা না।
বলছে কিরকম? হ্যাঁ আলা সব মেয়েকে নলক করলে ভালো লাগে না, সেই মেয়েগুলা কেমন জানো? ওনাকে দিলে নলক তাই না ঝলক, ওনাকে দিলে নলক তাই না ঝলক, ওরে খ্যাপটা মুখী বোঝা নাকে। পুরোটা মুখে পোছা না খায়, ওরে চাপটা মুখে পোছা না খায়, চাপটা মুখের পোছা, ওরে চাপটা মুখের পোছা না খায়, চাপটা মুখের পোছা না খায়। সাদে কি আর পোকা বলে লোকে, ওরে 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 সাদে কি আর পোকা বলে লোকে। ওই বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে, বাঁশের কোড়া যতই পারে আসমান কি ঠিকতে পারে, ওই বাঁশের কোড়া যতই বারে আসমানে কি ঠেকতে পারে। বাঁশের কোড়া যতই পারে আসমান কি ঠিকতে পারে। আবার কে চই গিলবে বাহিরি চিঠি, আবার কে চই গিলবে বাহিরি চিঠি, তাই কি মুখে ঢোকে, ওরে 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 তাই কি মুখে ঢোকে। সাদে কি আর পোকা বলে লোকে, ওরে সাদে কি আর পোকা বলে লোকে, ওরে সাদে কি আর পোকা বলে লোকে। কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে, শোনো তো কি কোন কালে, শোনো লিচু ছলে, কেউ শুনেছে কি কোন কালে কচু গাছে লিচু ফলে, শুনো তো কি কোন কালে কচু গাছে লিচু ছলে। হরি নামের দলে ঢাক বাজালে, হরি নামের দলে ঢাক বাজালে, যাই কি কবু তালে, ওরে তাই কি কবু জলে, রে তাই কি কবু জলে, ওরে তাই কি কবু জলে। সাদে কি আর বোকা বলে লোকে, ওরে সাদে কি আর বোকা বলে লোকে। আমি তোমার মুখে পরম সুখে শুনতে আজি পাই, আমি একা শুনবো কেন শুনেছেন সবাই, এই যে বলে গেল সবাই 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 যাহা বলে গেল কথা সবই বলেছে ভুল, আপনারা শুনে যাবেন জ্ঞানী গুণী শ্রোতা। মহাভারতে গিয়ে গেল গো জানাইয়ে, ওরে পাণ্ডু রাজা মারা গেল বনে শিকার করতে গিয়ে। পাণ্ডু রাজা দুটো বউ কুন্তি আর মাতৃ, এই কথা বলে গেছে আপনারা শ্রদ্ধা শুনিয়াছেন সবই। ওরে সন্তানের জন্ম দেওয়ার পূর্বে পাণ্ডু রাজা মারা গেল প্রাণে, ওরে তাও তো 5টা ছেলে হলো ভাগ্যেরই কারণে। বলেছে যে পাণ্ডু রাজার দুটো স্ত্রী কুন্তি আর মাতৃ বনে শিকার করতে গিয়ে পাণ্ডু অভিশাপ পেল, সন্তান হয়নি, নিঃসন্তান অবস্থায় পাণ্ডু রাজা মারা গেল। আর পাণ্ডু স্ত্রী কুন্তি মাতৃর গর্ভে 5টা সন্তান হলো। বলছে কিসের দ্বারায়? ভাগ্যের দ্বারায়। আচ্ছা বলুন, পাণ্ডু রাজার যে 5টা ছেলে হলো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এগুলো ভাগ্যের দ্বারাই হইল না কর্ম করে হইল? কুন্তি যখন বিধবা, চিন্তা করে চাই, বিধবার হয়নি ছেলে শুনুন মহাশয়। আসতে কুন্তি যখন ছেলেগুলো হয়েছিল তখন পাণ্ডু রাজা বেঁচে ছিল না মারা গিয়েছিল? পাণ্ডু রাজা বেঁচে থাকাকালীন পাণ্ডু রাজা যখন অভিশাপ পেল রানীর সাথে মিলন করতে গেলেই মরণ হবে, কুন্তিকে বলল এই কথাগুলো সবে। আর কুন্তি বলল, হে রাজা, তোমার সাথে মিলন না করেও আমার ছেলে হবে। পাণ্ডু বলল কি করে?
ওই যে আমার বাবার ঘরে একদিন দুর্বাসা ঋষি এসেছিল, আর আমি সুন্দর কর্ম করে দুর্বাসা ঋষির সেবা শুশ্রূষা করেছিলাম। আমার কর্মের দ্বারাই দুর্বাসা ঋষি তুষ্ট হয়ে আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। কি মন্ত্র? ওই মন্ত্রটা যার নামে স্মরণ করব সে আমার বশীভূত হয়ে যাবে, আর সে যদি আমার বশীভূত হয়ে যায় তার দ্বারাতে আমার ছেলে উৎপাদন করা যাবে। এই যে মন্ত্রটা পেয়েছিল কুন্তী, কিসের দ্বারায়? কর্মের দ্বারায়। দুর্বাসা ঋষিকে সেবা দিয়েছিল, কর্ম করেছিল, বিনিময়ে মন্ত্রটা পেল। মন্ত্র উচ্চারণ করাটা হচ্ছে একটা কর্ম। আমি গান শিখেছি, গানটা যদি স্টেজে না গাই তাহলে কর্ম হলো না। গানটা শিখে যখন গানটা গাইবো ওটা কর্ম। পান্ডু রাজা অনুমতি অমনি দিয়ে দেয়, ওরে যাকে খুশি তার কাছে যাও, তোমার বাধা নাই। পান্ডু রাজা যখন আমার অনুমতি দেয়, ওরে মন্ত্র উচ্চারণ করে কুন্তী, ধর্মের কথা মনে পড়ে যায়। ওরে ধর্মকে কুন্তী আমার করিল স্মরণ, কুন্তীর ঘরে ধর্ম রাজাই আমার দিল দর্শন। শোনো শোনো কুন্তী আমায় কেন ডেকেছ, আজ বলো বলো মনে তুমি কি আশা নিয়েছ। তাহলে মন্ত্র করলো মানে কর্ম করলো, ধর্মরাজা চলে এলো। ধর্মরাজার কাছে আমার কুন্তী গায়, তোমার দ্বারাই একটা ছেলের মা আমি হতে চাই। এইবার ধর্মরাজা কর্ম করেছে, ওরা ধর্মের দ্বারাই কুন্তীর গর্ভে যুধিষ্ঠির হয়েছে। তাহলে কার দ্বারাই ছেলে হলো? ধর্মের দ্বারাই যুধিষ্ঠির। ভাগ্যে যদি হতো তাহলে ধর্মরাজাকে ডাকার বা দরকার কি ছিল? আপনা আপনি হবে। আপনার ভাগ্যে এক গোলা ধান লেখা আছে, এক গোলা ধান লেখা আছে, আপনার ভাগ্যে আছে এক গোলা ধান, তা আপনার মাঠে চাষ করে ধান লাগাবার দরকার কি? আপনি মাঠে চাষ করবেন না, আপনি ধান গোলায় ঢুকে থাকতে কি? বিনা চাষে যদি গোলায় এক গোলা ধান ঢুকে যায় জানবো ভাগ্যে দ্বারাই হলো। আর আপনি মাঠে চাষ করিয়াছেন, ধান পুঁতেছেন, বীজ দিয়েছেন, নিড়ানি করেছেন, লেবার দিয়েছেন, কেটেছেন, ঝরিয়েছেন, গোলায় ভরেছেন, তারপরে যদি এক গোলা ধান হয় তাহলে এই ধানটা ভাগ্যে দ্বারাই হইল না আপনি চাষ করে কর্ম করেছেন বলে হইল? বলুন। কুন্তী এমনি এমনি ছেলে হয়নি, ধর্মের দ্বারাই কুন্তী আমার করে নিল চাঁদ, ধর্মের দ্বারাই কুন্তী আমার করে নিল চাঁদ, তার ফলে হইল ছেলে। আমার কথা যা যে শুনে না, কোথায় তোর ভাগ্য আছে? তাহলে কারো স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম, যেমন পাণ্ডুরাজ, সেই মেয়েটা কি করবে? আমার স্বামী দ্বারাই হবে না, পরপুরুষের কাছে গেল, আর পরপুরুষের দ্বারাই সন্তানের জন্ম দিল। পবনের কাছে গেল, পবনের দ্বারাই ভীমের জন্ম দিল। ইন্দ্ররাজার কাছে গেল, ইন্দ্ররাজার দ্বারাই অর্জুনের জন্ম হলো। অশ্বিনী কুমারের দ্বারাই নকুল সহদেবের জন্ম হলো। তাহলে ওদের কাছে যেতে হলো কেন? ওরা চাষ করলো, কর্ম করলো, তারপরে ছেলে হলো। যদি ভাগ্যে দ্বারাই হইতো তাহলে কুন্তী একাই ঘরে থাকতো, দু চারটে ছেলে হয়ে পড়ে থাকতো, তাহলে একটা ভাগ্য দিল। কর্ম দ্বারাই হইল ছেলে, জানাই কথা খুঁজে, ওরে যা জানা না তা আগে গেলে তুমি বলে, আজ শুনে যাবেন শ্রোতার দলে। এটা ব্যাটারি লাগবে, এই মাইক ম্যান কোথা গেল গো? এই দুয়ারের এটা মাইক ব্যাটারি লাগবে। শোনো 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 ভাগ্য বিধাতা, বলে গেলে কথা তুমি আজকে যাতা, ওরে তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই, আমি একা শুনবো কেন শুনেছেন সবাই। কর্মের দ্বারাই বিনা নারীতে ছেলে করতে পারি, কেমন আমার কর্মের বাহাদুরি তোমায় দেখাইতে পারি। বিনা নারীতে কর্মের দ্বারাই হবে ওগো ছেলে, আজ সত্য কথা জোড়া কথা মানাইতে জ্ঞানী শ্রোতা, প্রমাণ করব আজকে এই স্থলে, কর্মের দ্বারাই হবে গো ছেলে। আস্তে আস্তে আস্তে
মাইক ম্যান কোথা গেল? এই যে ব্যাটারি না, দুয়ারের মাইকটা পাচ্ছে না। এইরকম ডিস্টার্ব তো মুশকিল। মানে আমি মাইকে গাইছি আর যদি ফাঁকা গাই তা ওটা কানে যাবে না, বুঝতে পারছেন? আজি শোনো ভাগ্য, আজি শোনো আমার ঠাই। সীতার ভাগ্যে একটা ছেলে দুটো নাই। সীতার একটা ছেলে নামলো, জানেন তাহার সব। একটুখানি বলে জানাই রামায়ণের বৈভব আছে। কর্ম কেমন জানেন? কর্মের দ্বারা বিনা নারীতেও ছেলে হয়। কুন্তী তো মেয়ে, পুরুষের দ্বারা ছেলে হলো। কর্ম যদি করে বিনা নারীতে ছেলে হবে রে, মুশকিল। গেল কোথা? শুনতে পাই না নাকি? ব্যাটারি আনতে গেল তো খুব মুশকিল কথা বলে। আর এসব জিনিস আনার বা দরকার কি? যেটা অর্ডিনারি সেটা নিয়ে আসবে, কট লাগিয়ে দেবে, কাজ হয়ে যাবে। ব্যাটারি কোনো টেনশন থাকে না, কারেন্ট থাকলেই চলবে। ওটা ব্যাটারিটাও ওটা তো ধরছে না। এ ভাগ্য ছিল কোথায়? আমার ভাগ্য যখন স্টেজে এলো, বলছে ভাই মাইম্যান তোমার যা আছে সব কর্ম করো, সব করো। মানে ইকো ছাড়ো, সব ছাড়ো, বিভাগ ছাড়ো, সব ছাড়ো। বলছে কর্ম করো। প্রথমে বলেছিল, বলেনি? তা তুমি ভাগ্যের ভূমিকা করছো, আর মাইকম্যানকে বলছো তোমার যা আছে তুমি সব কর্ম করো। একে কি বলবো, এর দিক বিদিক জ্ঞান নেই। আজি শোনো ভাগ্য, আজি শোনো আমার ঠাই। ওরে তোমার মুখে পরম সুখে শুনতে আমি পাই। কর্ম যদি মনে করে বিনা নারীতে ছেলে করতে পারে, আমি সভাতে দেখাবো। ওরে কর্মের দ্বারাই বিনা নারীতে ছেলে করে দেব। আপনারা শুনে যান, লেখায় আছে রামায়ণে বাল্মীকি তপবনে। ওরে লেখায় আছে রামায়ণে বাল্মীকি তপবনে। সীতার কোলে একটা ছিল ছেলে লব নামে। একদিনে বাল্মীকি মুনি বসেছে ধ্যানে। কর্মের দ্বারা কেমন করে বিনা নারীতে ছেলে হয়, একটুখানি আপনাদের কাছে আমি দেখিয়ে আসি যাই। বাল্মীকি তপবনে সীতা ছিল বনে। সীতার কোলে ছিল ছেলে লব নামে। বাল্মীকি মুনি আমার বসেছে ধ্যানে। লেখায় আছে রামায়ণে। সীতাই আমার ভাবে মনে মনে। বাল্মীকি মুনি আমার বসেছে ধ্যানে। আমি যাব নদীর তীরে, লবকে রেখে যাব ঘরে। সীতা গেল বলে, লব থাকলো ঘরে, বাবা যাবই আমি জল আনতে ওই না নদীর কূলে। বাল্মীকি মুনি ছিল কানে খুলে চোখ বন্ধ করে। কলসিকাকে সীতা যখন গেল আমার ঘরের বাহিরে। হাঁটি পাপা করে লবি আমার যাই। মায়ের আঁচল ধরে লবে টানে দেয়। মায়ের আঁচল ধরে যেই টানে দিল, পিছনে ফিরে আমার সীতা চাহিল। ওরে বাচ্চা ধরে যখন বাইরে এলো চলে, কিছু না বলে লবকে করে কোলে গেল নদীর কূলে। এদিকে বাল্মীকি ধ্যান ভেঙে দেখে চোখ খুলে। সীতা রেখে গেল লবকে ঘরে গেল জলাইতে চলে। ওরে লবকে রেখে গেল ঘরে, লব গেল কোথা? চারিদিকে ঘুরে বেড়ায় হেতা হতা। কোন দিকে লবকে যখন না পাই, ওরে বাল্মীকি মুনির আমার হয়ে গেল ভয়। সীতা এসে যদি আমার লবকে না পাবে, লবের শোকে সীতা বোধ হয় প্রাণে মারা যাবে। আমি কি করি উপায় সেদিন হয়ে নিরুপায়। সামনে কুচ ঘাসি দেখিবারে পাই। ওরে সামনে কুচ ঘাসি দেখিবারে পেল। বাল্মীকি মুনি কুচ ঘাস তুলে নিল। ওরে সেই কুচ ঘাস মুনি নিল হাতে তুলে। লবের মতো করে দিল সুন্দর এক ছেলে। ওরে ছেলে হয়ে খেলা করে চিন্তা করা চাই। কলসিকাকে জলে নিয়ে সীতাই আমার ঘরে ফিরে হয়। সীতা যখন জলে নিয়ে এলো ঘরে ফিরে, দেখছে লবের মতো একটা ছেলে খেলা করে। অবাক হয়ে সীতাই আমার জিজ্ঞাসা করে, ওটা কার ছেলে বাবা বলো তো আমার? বাল্মীকি মুনি আমার সীতাকে বলে, ওইটাই তো তোর লবি, তোরই তো ছেলে। বাল্মীকি কে আমার? সীতা তখন কয়, আমার ছেলে কোলে আছে, আমার ছেলে নয়। এইবারে বাল্মীকি মুনিতে মুশকিলে বলছে, কুচ থেকে তৈরি করেছি, এটাও তোর ছেলে। তোর ছেলে লব যখন তোর কোলে আছে, আমি কর্মের দ্বারাই কুচ ঘাস থেকে এই ছেলেটাকে তৈরি করেছি।